আজকে থিটা ফর্নিক্সে আমরা অর্গানিক কেমিস্ট্রি একটি কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কম্পাউন্ড দেওয়া আছে এবং সেখানে রিয়েজেন্ট দেওয়া আছে H2O/H+। সেখান থেকে মেজর প্রোডাক্ট কি তৈরি হবে আমাদের জানতে হবে। তো আমরা রিয়েজেন্ট দেখেই বুঝতে পারছি একটি অ্যালকিন, এবং তাতেই রিয়েজেন্ট দেখে আমরা বুঝতে পারছি এটি অ্যাসিড ক্যাটালিসিস হাইড্রোলিসিস রিঅ্যাকশন দেওয়া আছে। তাহলে আমাদের মেকানিজম করে দেখতে হবে কি প্রোডাক্ট আসে। তাহলে আমরা যদি এই রিঅ্যাকশনের মেকানিজম করতে যাই, দেওয়া আছে CH3 C CH3 CH3 CH ডবল বন্ড CH2, এখানে দেওয়া আছে H2O/H+। তো প্রথম থেকে আমরা এখানে জানি যে অ্যাসিড ক্যাটালিসিস হাইড্রোলিসিসে ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, এখান থেকে H+ সাপ্লাই হচ্ছে। তো এখান থেকে আমরা যদি কার্বোক্যাটায়ন তৈরি করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব প্রথমেই CH3 C CH3 CH3 CH+ CH3। এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এইবার কার্বোক্যাটায়নের স্টেবিলিটির দিক থেকে আমরা যদি দেখি, এর থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। তাহলে এখান থেকে আমরা দেখছি এখানে রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটি আছে, এবং রিঅ্যারেঞ্জমেন্ট যদি হয় তাহলে একটি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। তাই আমরা এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করাবো। এই রিঅ্যারেঞ্জমেন্টের ফলে একটি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং 1,3 মিথাইল শিফট হবে। তাহলে এখান থেকে যদি 1,3 মিথাইল শিফট করি তাহলে আমরা প্রোডাক্ট পাবো CH3 C CH3 প্লাস CH CH3 CH3। এইবার আমাদের এখানে রয়েছে ওয়াটার, অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, এবং এ গিয়ে এখানে যদি অ্যাটাচ হয় তাহলে এখান থেকে আমরা পাবো CH3 C CH3 OH2 প্লাস, এবং এখানে যেরকম CH3 রয়েছে পড়ে থাকবে। তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ভেরি ভেরি আনস্টেবল, তাহলে এখান থেকে -H+ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব CH3 C CH3 OH CH CH3 CH3। এটি হয়ে যাবে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এবং আমরা যদি দেখি তাহলে এই প্রোডাক্টটা অপশান এ তে রয়েছে, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরেও যদি কোনো কিছু ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে জানিও।